আমার শ্বশুর আমাকে প্রায় বলতো আমি নাকি ফকিরের বাচ্চা। জানি না বাপের বাড়ি থেকে প্রত্যেকটা মেয়ের শ্বশুর বাড়িতে কিছু নিয়ে আসার ক্ষমতা থাকে কিনা, তবে যাদের থাকে না তাদের কি এমনটাই শুনতে হয়? তবে তাই যদি হয় তাহলে বড় লোকের মেয়েগুলো কত ভাগ্যবান, তাই না? বাপের বাড়ি থেকে ঘর ভর্তি ফার্নিচার নিয়ে যেতে পারলে সেই মেয়ে অনেক সুখে থাকে, তাকে সবাই সম্মান করে। আর যদি কোনো কারণে তার বাবা দিতে অক্ষম হয় তাহলে সেই মেয়েকে দুই বেলা ফকিরের বাচ্চাই শুনতে হয়, তাই না? আচ্ছা ধরেন যদি কোনো বড় লোকের কোনো অ্যাক্সিডেন্টে কোনো অঙ্গ চলে যায় বা তার চাকরি চলে যায় বা কোনো একটা প্রবলেমে পড়ে, তখন কি তার মেয়েকে বিয়ে দিলেও সে এই সেম কথাটাও শুনবে? ফকিরের বাচ্চাই শুনবে। এই যে নিজেকে বড় লোক ভাবা যে মানুষগুলো, এরা কি কখনো ভাবে যে দেওয়ার এবং নেওয়ার মালিকটাকে? অহংকারীরা আসলে জানে না কোন কথায় অহংকার প্রকাশ পায়। অহংকার যে পতনের মূল, এই কথাটি তারা বিশ্বাসই করে না। এমন একটা সময় ছিল আমার শ্বশুরের কাছ থেকে 3 বেলা ভাত পেতাম বা না পেতাম, শ্বশুরের গালিগালাজ আর কটু কথা ঠিকই পেতাম। কখনো কাউকে ভালোবাসেন না বাসেন, জোর করে বিয়ে করেন কি ইচ্ছা করে বিয়ে করেন, যাই করেন না কেন, কখনো কোনো বেকার মানুষের হাত ধরবেন না। হয় তাকে সময় দিবেন, তা না হলে তার হাতটা ছেড়ে দিবেন। আমরা এককালের কষ্ট ভোগ করতে চাই না বলে সারা জীবনের কষ্ট নিজেদের কাঁধে তুলে নেই। আপনি কারোর জন্য মাজা পর্যন্ত পানিতে নেমে দাঁড়িয়ে আছেন আর সেই মানুষটা আপনার জন্য নৌকো ভিজালো না, এমন সম্পর্ককে পরিচয় দেওয়া থেকে বিরত থাকুন। যেই মানুষটার আপনাকে ধরে রাখার বিন্দু পরিমাণ চেষ্টা থাকে না, সেই মানুষটাকে নিয়ে এত বাড়াবাড়ি করবেন না। জীবন অনেক কঠিন, আবেগ দিয়ে কখনো জীবন চলে না। প্রত্যেকটা মানুষেরই এই আবেগে ভাষার নির্দিষ্ট একটা বয়স থাকে। এই বয়সটা কেটে গেলেই সে আর কখনো চাইলেও আবেগে ভাসতে চায় না। অনেকের কাছে আমার এই কথাটা খারাপ লাগবে, তাদের জন্য আমার এই কথা। অসুস্থ থাকলে ফার্মেসিতে গিয়ে বললেন তো আমাকে ফ্রিতে ওষুধ দাও, ক্ষুধার্ত থাকলে হোটেলে গিয়ে বললেন যে আমাকে ফ্রিতে খাবার দাও, কেউ আপনাকে দিবে কিনা? ছেঁড়া কাপড় পরে দোকানে গিয়ে বললেন আমাকে একটা কাপড় দাও, কেউ দেয় কি দেখেন তো? জীবনের কঠিন সময়গুলো সবসময় নিজেকে একাই পার করতে হয়, তবে একজন পারফেক্ট জীবন সঙ্গী সকলেই কামনা করে। ডাল ভাত খেয়েও জীবন পরিচালনা করা যায় যদি সেই জীবন সঙ্গীর সাথে আপনি একটু নিশ্চয়তা পান, একটু নিরাপদ। শুধু মুখে মুখে ভালোবাসি আর কাজে কামে কিছুই না, মানুষকে ধরে রাখার কোনো চেষ্টাই নাই। প্রতিনিয়ত সংসারে অপমান অপদস্থ হয়ে কত বছরই বা সেই সম্পর্ক টিকিয়ে রাখবেন আপনি? আমার অতীত ভেবে আমার এখন হাসি পায়। যে মানুষ যেটা যোগ্যতা রাখে না সেটা পেলে সে মূল্যায়ন করতে পারবে না, এটাই স্বাভাবিক। আমি কিন্তু এখন ফকির থেকে বড় লোকের বাচ্চা হয়ে উঠিনি, তবে আমার এই শ্বশুর বাড়িতে 3.5 বছরের ওপর আমি আছি। কখনোই আমাকে শুনতে হয়নি আমি ফকিরের বাচ্চা। একটা সুতা পর্যন্ত জিনিস কখনোই আমি আমার বাপের বাড়ি থেকে নিয়ে যাইনি। উল্টা আমার হাজবেন্ডই সবসময় আমার বাবা মাকে সাহায্য করে, কিন্তু কখনোই আমি এটা বোধ করিনি যে আমার বাবা অসুস্থ বা আমি অসহায়। এই পৃথিবীতে সকল মানুষ যদি এক হইতো তাহলে কবেই কিয়ামত চলে আসতো। মানুষের জীবনে বিপদ আপদ আসবেই, তবে কখনোই হাল ছাড়বেন না, জীবনকে পরিবর্তন করার চেষ্টা করুন। ভুল জায়গাতে যদি আপনি গিয়ে আশা করেন সেটা আপনারই ভুল, কখনোই আপনি আপনার আশা পূরণ করতে পারবেন না, এটাই স্বাভাবিক। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।